এই রকম চকলেটে ভরা বান যদি আপনারা বাচ্চাদের স্কুল কলেজের টিফিনে দেন, এরা বাচ্চারা কেন বড়রাও কিন্তু দারুণ খুশি হবে। সকালে জলখাবারে বানিয়ে ফেলুন না এরকম একটা রেসিপি। দেখুন কত সহজে আর কত সুন্দর হবে। নরম তুলতুলে চকলেটে কাজু কিশমিশে ভরা বান আমি বানিয়ে ফেলেছি। দারুণ সুন্দর হয়েছে কিন্তু। এটা আপনারা দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর জানাবেন কমেন্ট করে কেমন লাগলো আপনাদের। আমি একটু বেশি করেই বানাবো, এই জন্য আমি 1 কেজি মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা একটা পাত্রের মধ্যে নিয়ে মাঝখানটা একটুখানি ময়দাগুলো সরিয়ে একটা গর্তের মতো করে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো ইস্ট। এর মধ্যে দিয়ে দিলাম উষ্ণ মতো দুধ। 1 বাটি দুধ নিয়েছিলাম, তার মধ্যে হাফ বাটির মতো দুধ আমি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো চিনি, আর দিয়ে দিলাম 1খানা ডিম, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ, আর 2 টেবিল চামচ মতো সাদা তেল, আর দিলাম 1 টেবিল চামচ মতো বেকিং পাউডার, আর হাফ টেবিল চামচ মতো বেকিং সোডা। যে দুধটা নিয়েছিলাম তার দুধের খানিকটা অংশ আবারও দিয়ে দিলাম, আর কিছুটা দুধ আমি সরিয়ে রাখলাম, এটা পরে কাজে লাগবে। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এগুলো সব মিশিয়ে নেব, আমার ইস্টটাও অ্যাক্টিভ হয়ে যাবে। খুব ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি। ডিম দিয়েছি, ইস্ট দিয়েছি, তার ময়দাটা কিন্তু খুব নরমই হবে। এবার সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে নেব। একবারে বেশি জল দেব না, অল্প অল্প করে জল দেব, দিয়ে খুব নরম তুলতুলে করে ময়দাটা কিন্তু মাখতে হবে। এই বানরুটিটা খেতে কিন্তু সত্যি খুবই সুন্দর, দারুণ খেতে লাগবে। বাচ্চারা কেন বড়রাও কিন্তু এর ফ্যান হয়ে যাবেন। খুব নরম তুলতুলে করে ময়দাটা মেখে নেব। যত নরম তুলতুলে করে মাখবো বানরুটিটাও কিন্তু ততই সুন্দর নরম তুলতুলে হবে। খুব ভালো করে মেখে নিলাম, খুব নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন। এবারে আমি এটা ঢাকা দিয়ে রাখবো 1 থেকে 1.5 ঘন্টা মতন। আপনাদের হাতে সময় থাকলে আপনারা 3-4 ঘন্টা ঢাকা দিয়ে রাখবেন, তাহলে কিন্তু ইস্টটা খুব অ্যাক্টিভ হয়ে যাবে আর খুব নরম তুলতুলে হয়ে ফুলে উঠবে। দেখুন আমি প্রায় ঘন্টা 2 বাদে এসছি, ঢাকনাটা সরিয়ে দিয়েছি। দেখুন ময়দাটা কত ফ্ল্যাফি হয়ে গেছে। আবার আমি ভালো করে ঠেসে নিচ্ছি, ভালো করে মেখে নেব। দেখুন আমি এবারে 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে ময়দাটা আবারও ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। একেবারে নরম তুলতুলে হয়েছে। এবার এখানে থেকে একটা বড় সাইজের একটা লেচি কেটে নিচ্ছি। এই লেচিটা আবার আমার কিচেন টপের ওপরে রেখে ভালো করে একটু ডলে নিলাম, নিয়ে তেল দিয়ে একটা পাতলা করে রুটির মতো বেলে নিচ্ছি। খুব পাতলা করে বেলবো। এবারে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি, ভালো করে অয়েলটা ব্রাশ করে দিলাম। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো আমি এখানে দিয়েছি বনভিটা পাউডার। আপনাদের কাছে যদি চকলেট পাউডার থাকে তাহলে দেবেন, আমার কাছে বনভিটা পাউডার ছিল, আমি এটা দিয়েছি। খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটা কিন্তু অপশনাল, না দিলেও ভালো লাগবে। এবার দিয়ে দিলাম খানিকটা কাজু কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিলাম খানিকটা কিশমিশ, তাহলে কিন্তু খুব স্বাদ হবে। এবারে আমি দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি সাইড থেকে রোল করে নিচ্ছি। দেখুন সাইড করে আমরা রোল করে নেব। লাচ্চা পরোটা বানানোর জন্য যেমন করে রোল করি সেরকমভাবেই রোলটা বানিয়ে নিচ্ছি। দেখুন বেশ লম্বা করে রোল বানানো হয়ে গেছে। এবার আমি একটা ধারালো ছুরির সাহায্যে, দেখুন ধারালো ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নিচ্ছি। মাঝখানটা পুরো কেটে নিচ্ছি। আপনারা দেখুন ভিডিওতে আমি যেমন দেখাচ্ছি। খুব বানানোটা একেবারেই সোজা, আর খেতে কিন্তু সত্যি দুর্ধর্ষ। আপনারা একবার অন্তত বানিয়ে দেখুন। 2টো ভাগ হয়ে গেছে। দেখুন আমি সাইড থেকে কেরম রোল করে দিচ্ছি, ভিডিওতে যেমন দেখাচ্ছি সেরকম করে দেখুন। সাইড থেকে একটা অংশ নিয়ে গোল করে রোলের মতো পাকিয়ে নিলাম। আবার আর এই সাইড থেকে আবার সরিয়ে নিয়ে এসে আবার এই সাইড দিয়েও ওটাকে রোলটাকে ঘুরিয়ে নিচ্ছি। এটা দেখেই শিখতে হবে।
আমার কাজু কিশমিশগুলো পড়ে যাচ্ছে, আমি আবার ওগুলোকে তুলে তুলে রোলের গায়ে লাগিয়ে দেব। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু ততোধিক সুন্দর হবে। এরকম করে বানালাম। আমি আর একটা বেলে দেখাচ্ছি। আর একটা ময়দা আমি ভালো করে বেলে রুটির মতো বেলে নিয়েছি ময়দার লেচিটাকে। এবার আবার ওর মধ্যে অয়েল ব্রাশ করে দিলাম, 1 চামচ মতো গুঁড়ো দুধ দিলাম, আর দিয়ে দিলাম খানিকটা বনভিটার গুঁড়ো, আর দিয়ে দিলাম কাজু কিশমিশের টুকরো দিয়ে দিলাম। দিয়ে আবার আমি রোল পাকিয়ে নিচ্ছি। আগের মতনই রোলটা করে নেব। দেখুন একেবারেই সোজা বানানোটা, একবার যে দেখবে সেই কিন্তু অনায়াসে এটা বানিয়ে ফেলতে পারবে। আর একেবারেই সোজা আর সুন্দর রেসিপি। এটা দোকান থেকে কিনতে গেলে কিন্তু অনেক টাকা খরচ পড়বে। আর এটা কিন্তু যথেষ্ট স্বাস্থ্যকর বাড়িতে বানালে পরে। দেখুন আমি আবার আগের মতন রোল করে নিচ্ছি। এবার আমি একটা করব না, এর থেকে আমি 2খানা বান বানিয়ে নেব। দেখুন এই একটা ছোট করে বান বানালাম। এবার আর একটা অংশ দিয়ে আর একটা বান বানিয়ে নেব। দেখুন আগেরটা আমি একবারে করেছিলাম, একটা বান বানিয়েছিলাম, একটু বড় হয়েছিল বানটা। আর এখানে দেখুন ছোট ছোট 2খানা বান তৈরি হয়ে যাচ্ছে। আপনারা ইচ্ছে করলে এরকম করেও বানাতে পারেন। যে কাজুগুলো আর কিশমিশগুলো পড়ে যাচ্ছে এগুলো ওপর থেকে দিয়ে একটু চাপ দিলে পরেই বসে যাবে। এবার আমি কতগুলো স্টিলের বাটি নিয়ে নিয়েছি, নিয়ে প্রত্যেকটা বাটিতে একটু অয়েল ব্রাশ করে দেব। প্রতিটা বাটিতে আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি। দেখুন একেবারেই বানানোটা সোজা। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, সমস্ত বাটিগুলোতে অয়েল ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি বানগুলোকে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত বানগুলোকে আমি এই ছোটো ছোটো বাটির মধ্যে দিয়ে দেব। বানানোটা দেখছেন তো কত সোজা বানানো, একবার দেখলেই কিন্তু আপনারা অনায়াসে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। সবগুলো বানিয়ে আমি বাটির মধ্যে দিয়ে দিলাম। এবার ওপর থেকে একটু দুধটা ব্রাশ করে দিচ্ছি। আমি আর যে দুধটা সরিয়ে রেখেছিলাম সেই দুধটা আমি এবার কাজে লাগিয়ে দিচ্ছি। প্রতিটা বাটিতেই বানের ওপরে একটু করে দুধ দিয়ে দিচ্ছি, তাহলে কালারটা খুব সুন্দর আসবে আর সফট হবে। এবার আমি একটা কড়াইয়ের ভেতর খানিকটা লবণ দিয়ে দিয়েছি। লবণটা ঢাকা দিয়ে দিলাম কড়াইটা। এই লবণটা আমি আগেও ইউজ করেছি। 10 মিনিট মতো হিট হয়ে গেছে। আমি এবার ঢাকাটা তুলে একটা স্ট্যান্ডের উপর একটা থালা বসিয়ে আমার বান রুটি যেগুলো আছে সেই বাটিগুলোকে আমি তার মধ্যে বসিয়ে দিলাম, থালাটার পর বসিয়ে দিলাম। 10 মিনিট হাই ফ্লেমে রেখেছি। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখুন ওপর থেকে কিন্তু অনেকটাই বোঝা যাচ্ছে তৈরি হয়ে গেছে। আমি আবারও খানিকটা মিল্ক এরপরে ব্রাশ করে দিচ্ছি। সমস্ত বান রুটির ওপরে আমি মিল্ক ব্রাশ করে দেব। আবার ঢাকা দিয়ে দেব 15 মিনিটের জন্যে লো ফ্লেমে। এবার মিনিট 15-20 হয়ে গেছে। দেখুন আমি এবার একটা নাইফ নিয়ে একটু কেটে দেখছি। দেখুন নাইফটা একদম পরিষ্কার, মানে আমার বান রুটিগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে আমি সবগুলোকে আলাদা করে রাখছি, বার করে নিচ্ছি, ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। 10 মিনিট পরে দেখুন একটু ছুরি দিয়ে চাপ দিতেই এটা কিন্তু প্লেটের উপরে তৈরি হয়ে গেছে। প্লেটের উপর ঢেলে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, দেখেই মনে হচ্ছে খেতেও কিন্তু অসাধারণই হবে। একটু চামচ দিয়ে চাপ দিলে কিন্তু বাটির গা থেকে বানরুটিগুলো বেরিয়ে আসছে। দারুণ দেখতে হয়েছে। আপনারা দেখুন এটা কত সুন্দর হয়েছে, বাটির গা থেকে বেরিয়ে এসছে। ভেতরে চকলেট। আর দেখুন আমি চকলেটটা কিন্তু বনভিটা দিয়েই, গুঁড়ো বনভিটা দিয়েই বানিয়ে ফেলেছি। দেখুন কত সফট হয়েছে, একেবারে সফট হয়েছে। এটা বাড়ির বড় ছোট সবাই কিন্তু খুব পছন্দ করবে। এরকম নতুন ধরনের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই থাক। আপনারা সকলে ভালো থাকুন।